নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বিগত 3 মাসে আইএসএফ কার্যত রেকর্ড গড়ল। এত জনসভা আইএসএফ করেছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কুর্নিশ জানাতে হয়। এই দলটা আগামী দিনে ইতিহাস তৈরি করার জন্য রেডি রয়েছে। নওশাদ সিদ্দিকী, আপনারা দেখেছেন এমন কোন জনসভা নেই যেখানে নওশাদ সিদ্দিকী গিয়েছেন আর সেখানে লোক হয়নি। আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের জমায়েত। কিছুদিন আগে এক আইএসএফ নেতার সঙ্গে কথা হচ্ছিল। উনি বলছেন বিগত 3 মাসে প্রায় 10,000-এর বেশি আইএসএফ এ যোগদান হয়েছে। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, আরো যারা অন্যান্য নেতা রয়েছে আইএসএফ দলে, যেভাবে পরিশ্রম করেছে বিগত 3 মাসে, চোখে পড়ার মতো। তাই অনেকেই অনুমান করছে এবারে আইএসএফ চমক দেখাতে পারে 2026-এ। তৃণমূলকে কোণঠাসা করতে পারে। উত্তর 24 পরগনায় বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র এবং দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে এবারে আইএসএফ জোর কদমে ঝাঁপাবে। এই কারণেই বোধহয় নওশাদ সিদ্দিকী বলেছেন 2 অঙ্কের আসন আইএসএফ এর লক্ষ্য রয়েছে। এমনিতেও দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফ আইএসএফ এর দিকে রয়েছে। আর অন্যদিকে আপনারা জানেন শওকত মোল্লার উপরে দায়িত্ব দিয়েছে তৃণমূল। ভাঙড়ে শওকত মোল্লা প্রচার তো ভালোই করছে, আপনারা দেখেছেন। এমনিতেও ক্যানিং পূর্ব, যেখানে যেখানে শওকত মোল্লা দায়িত্বে রয়েছে, শওকত মোল্লাও কিন্তু ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। তবে নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লার মধ্যে পার্থক্য রয়েছে। নওশাদ সিদ্দিকী কখনো ব্যক্তিগত আক্রমণ কিন্তু কাউকে করতে যায়নি, আমরা যতটা দেখেছি। শওকত মোল্লা কিন্তু বারংবার ব্যক্তিগত আক্রমণ করে গিয়েছে। যাই হোক, লড়াই কিন্তু এবারে খুব জোরদার হতে চলেছে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর। অনেকেই অনুমান করছে এবারে যদি বাম কংগ্রেসের জোট হয়, তাহলে কিন্তু তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। নওশাদ সিদ্দিকীর দল এবং বাম দলগুলো একসঙ্গে মিলে এবারে 2026-এ দারুণ রেজাল্ট করতে পারে যদি বাম আইএসএফ এর জোট হয়। অনেকেই আশায় বুক বাঁধছে বাম আইএসএফ এর জোট হবে, আবার অনেকে বাম আইএসএফ এর জোট চাইছে না, অনেকে চাইছে বামফ্রন্ট একা লড়ুক। যাই হোক, বামফ্রন্ট একা লড়ুক বা আইএসএফ একা লড়ুক, আইএসএফ কিন্তু এবারে চমক দেখাতে পারে। অনেকে ভাবতে পারেন মুসলিম ভোট ভাগাভাগি করে নিতে পারে, কারণ বাবরি মসজিদ তৈরি করছেন হুমায়ুন কবির। দেখুন, হুমায়ুন কবির হয়তো কিছু ভোট পাবে, কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় হুমায়ুন কবিরের অস্তিত্ব কতটা রয়েছে সেটা আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করুন। বা হুমায়ুন কবির নিজেও হয়তো বুঝতে পাচ্ছেন উনি হয়তো মুর্শিদাবাদের কয়েকটা বিধানসভা কেন্দ্রে একটু প্রভাব খাটাতে পারে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় যেখানে আইএসএফ এর প্রভাব রয়েছে, সেখানে কিন্তু হুমায়ুন কবির দাঁত ফোটাতে পারবে না। যাই হোক, যেভাবে আইএসএফ এ যোগদান দেখতে পাচ্ছি, 2026-এ যদি আপনারা চমক দেখেন, মানে একাধিক আসন আইএসএফ এর ঝুলিতে দেখেন, অবাক হবেন না। ভালো থাকবেন।